দর্শক আমরা চলে আসলাম কমলাপুরের যে কোরবানির পশুর হাটে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু পশু ইতিমধ্যে কিন্তু এখানে চলে এসছে, কিন্তু ক্রেতা বা বিক্রেতা যারা আছেন চলুন আমরা তাদের সাথে কথা বলি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন ক্রেতা বিক্রেতা রয়েছেন, যিনি ভাই আপনার সাথে আমরা একটু জানতে চাচ্ছি যে এবার আপনি কতগুলো গরু নিয়ে এসছেন? আমি 16টা গরু নিয়ে আসছি মামা। কেনা নাকি আপনার গৃহপালিত? কিছু কিনা আছে, আবার কিছু গৃহপালিত। 1 বছর ধরে এসব গরু পালছি, এসব গরু 1 বছর ধরে পালছি। জি। আচ্ছা, গেলোবারের তুলনায় এবারে দাম কেমন দেখছেন মার্কেটে? গরুবারের তুলনায় এখনো তো বেচা বিক্রি শুরু হয় নাই, ঠিক আছে, কিন্তু আমরা ধারণা করছি যে এবারটা ভারত থেকে গরু আসবে না, বা বাজারে আমদানিটা কম, যে কারণে গরু বাজার একটু বেশি মনে হয় হতে পারে। আপনার এই প্রথম যে গরুটা আছে, এই গরুটার আর কি দাম আপনারা কত টাকার মূল্য নির্ধারণ করছেন? আপনার আর কি বিক্রির আশা কত? হ্যাঁ, বিক্রির আশা 3.5 লাখ। আনুমানিক কত ওজন হতে পারে? 12 মণ ওজন আসবে, ঠিক আছে। ওর একটু বড় এসে আপনারা দেখেন, হ্যাঁ দেখেন, ওইটা হচ্ছে বড়। ওইটা মনে করেন বেচার টার্গেট আছে মনে করেন 4 লাখ। জি জি। আচ্ছা, এই দামটা কি গেলোবারের তুলনায় কিছুটা বাড়তি হচ্ছে না? আমাদের কাছে তো মনে হয় না যে বাড়তি হচ্ছে, ঠিক আছে। এখন যারা ক্রেতা তারা হয়তো বলবে যে না, অনেক বাড়তি গতবারের তুলনায়। এখানে আপনার সাথে কথা বলার আগে আমরা কয়েকজন ক্রেতার সাথেও কথা বললাম। ওনারা যেমনটি বললেন যে এবার গরু আমদানি বন্ধ থাকায় বা পার্শ্ববর্তী দেশগুলো থেকে চোরাই পথেও আসতেছে না, এই কারণে আপনারা আর কি যারা দেশীয় যারা খামারি বা লালন পালন করেন বা যারা ব্যবসা করেন, আপনারা দামটা অনেক বেশি চাচ্ছেন। আসলে কি ঘটনা সত্য? না, ওই রকম কোনো নাই, ঠিক আছে। এমনিতে গরুর বাজার বেশি মামা, দেশের বাজারেই বেশি। কার কাছে শিখলাম? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। গরু যেসব খাদ্য খালি দিয়ে আমরা পুষি সেগুলো ঊর্ধ্বমুখী দাম। খড় বলেন, বিচুয়ালি বলেন, বা যে আপনার ছাল খাওয়ানো হয়, গমের যে ছাল, এগুলোর দাম প্রচুর পরিমাণের বেশি। আচ্ছা, সেটার দাম বেশি না হয় আমরা বুঝলাম, সামান্য কিছু দাম বাড়তে পারে, কিন্তু আপনারা যে এই যে আমদানি কম, এই জন্য যে একটা ঊর্ধ্বমুখী দাম, এটা কি সত্য? এগুলো তো প্রত্যেকটা চাষিই চাচ্ছে যে আপনারা চাই যে ইন্ডিয়া থেকে গরু না আসুক, আমদানি কম হোক, একটু বেশি। আমাদের তো সে কষ্ট করে আসছে কুষ্টার থেকে 2 পয়সা কামানোর লাগে, ঠিক আছে। এখন সেই জন্য সবাই দাম হাঁকাচ্ছে। এখন দেখা যাক বেচা কিনা কি হয় না হয় শেষ পর্যন্ত। দর্শক, আমরা কথা বলছিলাম এখানে যিনি একজন গরুর ব্যাপারী যিনি আছেন, তিনি কিন্তু এখানে বেশ কিছু গরু নিয়ে এসেছেন। অর্থাৎ তিনি আমাদেরকে যেমনটি বলেছিলেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে 16টি গরু কিন্তু তিনি কুষ্টিয়া থেকে নিয়ে এসেছেন এবং তিনি দাম চাচ্ছেন। এবং তার কথার মাঝে আমরা যেটা জানতে পারলাম যে এবার আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলো রয়েছে, সেই পার্শ্ববর্তী দেশগুলো থেকে গরু আমদানি বন্ধ থাকায় যারা স্থানীয় যারা গরুর ব্যবসায়ী যারা রয়েছে, তারা কিন্তু কিছুটা দাম বাড়তি চাচ্ছেন। এভাবে একটা কিন্তু মন্তব্য তিনি করলেন। আমরা একজন ক্রেতার সাথে কথা বলতে চাচ্ছি। এবার গেলোবারের তুলনায় গরুর দাম আপনি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে সাংবাদিক ভাই। আমি এবার মোটামুটি রাস্তায় ঢুকলাম এবং হাটে ঢুকে দেখতেছে মোটামুটিভাবে গরুর দাম গত বছরের তুলনায় একটু বেশি। এই বেশি থাকার কারণে ঢাকাতে যে গরুগুলি সুন্দরভাবে উঠছে এবং মোটামুটি যে হাটে সেরকমভাবে কোনো বিক্রেতাও বিক্রি করতে পারতেছে না, ক্রেতাও কিনতে পারতেছে না। যদি একটু সহনশীলার মাধ্যমে আসতো তাহলে মনে হয় মানুষে গরু একটু কেনার জন্য একটু আশ্বস্ত বোধ করতো। এটি আমি দেখতেছি ঘুরে দেখলাম যে দামটা একটু বেশি এবং যারা ক্রেতা আছে তারা দাম ছাড়তেছে না, এটাই আমার কথা। আচ্ছা, আপনারা কি যে দাম বাড়তি, এর পিছনের কোনো কারণ আপনারা খুঁজে পেলেন কিনা? কারণ একটাই ব্যাপারে বলতেছে ভাই আমাদের খাবারের দাম বেশি, আমাদের গরু রাখার দাম বেশি, আমাদের রাখালের দাম বেশি, ইত্যাদি একটাই বলতেছে। আর একটা জিনিস মনে হচ্ছে যে এখনও পর্যন্ত সিন্ডিকেট, আশেপাশে অনেকেই বলতেছে সিন্ডিকেট শব্দটা আসলে আগে থেকে হয়ে আসছে। এখনও পর্যন্ত সেই সিন্ডিকেট যদি থেকে দেয় তাহলে আমরা সাধারণ ক্রেতা যারা, তার মধ্যে সেই দুর্ভোগে থেকেই গেলাম। এই দুর্ভোগ থেকে শান্তি পাওয়ার জন্য আমরা এখন সকলের কাছে এবং সর্বোচ্চ উচ্চ পর্যায়ে যারা আছে তাদের কাছে আমরা এই জিনিসটা থেকে শান্তি চাই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে একজন ক্রেতা, তিনি কিন্তু সিন্ডিকেটের অভিযোগ তুলেছেন এবং আরেকজন ক্রেতা। আপনারা তো প্রতি বছরই গরুর মাঠে আসেন এবং পশুর দাম সম্বন্ধে জানতে চান এবং এক পর্যায়ে নিজেরাও কিনেন। হ্যাঁ, আমরা কাল কিনব। আচ্ছা, এবার আপনি একটা কথা বলেন যে সিন্ডিকেটটা কি? ভাই আসলে সিন্ডিকেট মনে করেন যে অনেক আছে, মনে করেন যে গরুটা কি করে ঢাকা ছাড়ে না, ঢাকা আনার পরে ওরা একজন শিখাই দেয়, দালালা শিখাই দেয় যে না তোমরা বাড়ায় বলবা, তোমাদের ইচ্ছা কি 1 লাখ, তোমার বাড়ায় 1,50,000।
তো ওদেরকে শিখা দেওয়া হয়, ওরাও শিখানোর মতো তোতা পাখির মতো বলে। অনেকে মানে গরু আইছে কিন্তু ঢাকায় অন্য জায়গায় রাখছে, ঢাকায় এখন ব্যাক করে না, ঢাকায় আনবে। তো এইগুলো হচ্ছে এভাবে গরুর দাম বাড়ায় দেয়। যেমন গত বছর আপনি নিজেই বলেন, গত বছর গরুর দাম ছিল আপনার 80,000 টাকা বা 90,000 টাকা, সেই গরু হবে একদমে 2 লাখ টাকা কেমনে হলো? এটা তাদের একটা মন গড়া কথা না। ওদের কথা বলবে খাবার দাম বাড়ে, ভাই খাবার দাম তো বাড়বেই, খাবার দাম তো বিশ্বের দাম বাড়বে। এই যে বলে কি আপনার এই একদম বেড়ে যাবে, 5 লাখ হয়ে যাবে। ছোট্ট গরু দেখেন, যেমন ছোট গরু একটা, এটার দাম আছে আপনার 2 লাখ টাকা। এটা কীভাবে সম্ভব বলেন? আমরা যেমনটি বলছিলাম যে একজন দর্শক কিন্তু তিনি কিন্তু সিন্ডিকেটের দিকে প্রশ্ন তুললেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি, এখানে আরেকজন ব্যবসায়ী যিনি আছেন তার সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি। আচ্ছা, এই যে যারা গ্রাহক যারা আছেন, ক্রেতা যারা আছেন, ওনারা সিন্ডিকেট বলে একটা কথা বলতেছেন। এই যে আসলে না এখানে যারা ব্যবসা করেন, আমাকে একটু বলতে দেন, এখানে যারা ব্যবসা করেন আপনাদের এখানে নিয়ন্ত্রণ তো আছে, একটা মাঠের নিয়ন্ত্রণ আছে। ভাই বলি, একটা যার গরু নিয়ে এসে সেইভাবে বেচবে, কেউ কারোর তো ভাই শিখিয়ে দেবে না যে এই দামে বেচতে হবে। জানে যার গরু নিয়ে এসে তার মত আছে যে আমি এইটা বিক্রি করবো। মনে করেন যে সালের দাম বেশি, বিচলির দাম বেশি, দেখা প্রতিটা জিনিসের দামই বেশি। আচ্ছা, আপনার কতগুলো গরু নিয়ে আসছেন, কোথা থেকে? আমি 2টা গরু এনেছি, একটা ছাগল এসেছি। আমার নিজের বাসার গরু পুষি, গাভী পুষি, সে তার পেটের বাচ্চা নিয়েছি। এবার আর কি কেমন দাম আশা করতেছেন পাবেন? মোটামুটি আল্লাহর মধ্যে মনে হচ্ছে যে ভালোই হবে, একটু গরুর চাপচুপ কম আছে, তারপরও মানে ভালো মনে হচ্ছে একটু হবে। গরুর আমদানি কম হওয়ায় কি দাম বেশি, দাম একটু ভালো পাবেন এমন কোনো কিছু? আমদানি বলি না, এই যে ভারতে যে গরুটা আসে সেই গরুটা তো উদ্বোধন আসে না, সে আছে সেটা একটা মনে করে এটাই ভর্তি করুন। তারপর আমাদের চাহিদা মানে সব দেশের দাম বেশি, এই জন্য দামটা একটু বেশি হতে পারে। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম যারা এই কমলাপুর পশুর হাট থেকে, এখানে যারা ক্রেতা বিক্রেতা যারাই আছেন, ক্রেতা যারা আছেন তারা সিন্ডিকেটকে দায়ী করছেন, এবং বিক্রেতা যারা আছেন তারা কিন্তু দোহাই দিচ্ছেন যে পশু খাদ্যের দাম বৃদ্ধিরকে তারা কিন্তু দোষারোপ করছেন, যে কারণে পশুর দাম বাড়ছে। মূলত যারা ব্যবসায়ী আছেন তারাও কিন্তু স্বীকার করছেন যে পার্শ্ববর্তী দেশসমূহ থেকে যে বিগত বছরগুলোতে যেমন পশু আমদানি হতো, এবছর সেই পশু আমদানিটা নেই, এবং চোরাচালানের যে একটা অভিযোগ ছিল, সেই চোরাচালানের বিষয়েও কিন্তু বর্তমান সরকার খুব কঠোর অবস্থানে থাকায় এবার কিন্তু পশুর হাটে বিদেশি কোনো পশু তেমন একটা দেখা যাচ্ছে না, অর্থাৎ ভারত বা মিয়ানমার থেকে কোনো পশু গরু আসছে না, যে কারণে কিন্তু দেশীয় ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু তাদের মন মতো করে কিন্তু দাম হাঁকাচ্ছেন, যে কারণে যারা ক্রেতা সাধারণ যারা রয়েছেন তারা কিন্তু এই দামের প্রতি কিন্তু তারা অতিষ্ঠ।